প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটিতে আমরা নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 3.1-এর 1 নম্বর প্রশ্নের মানে যেখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে তার মধ্য থেকে চ, ছ, বর্গের চ এই তিনটি প্রশ্নের সমাধান দেখব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে তোমরা একটু দেখে নাও, যেখানে বলা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো দেখো, আমি এটা করার আগে তোমাদের একটা জিনিস দেখে চাচ্ছি যে আমরা যে বর্গের সূত্রগুলো পড়ছি সেখানে দুইটা চলক ছিল, একটা এ একটা বি। এখানে আমি কোনটাকে এ ধরবো কোনটাকে বি ধরবো, এখানে তো তিনটা ভিন্ন ভিন্ন চলক আছে, এইটা হচ্ছে বিষয়। এবং এখানে দেখো তোমরা চারটা চলক আছে, আর এখানে দেখো মাত্র একটি চলক আছে। তখন তুমি সূত্রের সাহায্যে বর্গ করবা কিভাবে? কারণ তুমি যদি সূত্রের সাহায্যে বর্গ করতে চাও তাহলে তোমার প্রয়োজন দুইটা চলক, যেটা দিয়ে তুমি সূত্র পড়ছো, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই ক্ষেত্রে তুমি সূত্র ব্যবহার করে কিভাবে বর্গ করবা? তোমাকে বর্গ করতে হবে, একটা মান বের করতে হবে, যেটা সূত্র ব্যবহার করে করতে হবে। তো এখন এখানে একটা ব্যাপার দেখো, আমাদের চ নাম্বার যে প্রশ্নের সমাধানটা আমরা এখন করব, সেখানে আমাদের চ নম্বরে তিনটি রাশি আছে, এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড। এই তিনটা রাশিকে আমি দুইটা রাশিতে পরিণত করব। কিভাবে সেটা একটু খেয়াল করো। প্রথমে আমি এ এক্স এখান থেকে মাইনাস কমন নিয়ে বি ওয়াই, এটা যখনই আমি মাইনাস কমন নেব এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো এইটাকে আমি দুইটা চলক ভেঙে নিছি। এখন যেটা হবে, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে স্কোয়ার দিয়ে দেব। এটা দেওয়ার ফলে যে বিষয়টা হলো, আমার এই টোটাল বিষয়টাকে আমি ধরবো কি এ, আর এই টোটাল বিষয়টাকে আমি ধরবো কি বি। এখন এ মাইনাস বি, দেখো এখানে মাঝখানে আছে মাইনাস, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হয় না? তো আমরা এখন এই সূত্রটা বসাবো। দেখো, প্রথমে এ এক্স একাধিক রাশি, তার জন্য এখানে আমি একাধিক চলক, তার জন্য আমি এখানে ব্র্যাকেট ইউজ করলাম এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এই দিলাম আমি এ, এই হচ্ছে আমাদের বি ওয়াই প্লাস সি জেড, এটা হচ্ছে আমার বি, প্লাস এবার বি ওয়াই প্লাস সি জেড, এটা হচ্ছে কি আমার বি, এই হচ্ছে আমার স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এটা যদি আমি ভাঙি তাহলে এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার হবে, এইটার সাথে এটা গুণ হবে, তাহলে মাইনাস টু এক্স, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে কি হবে? মাইনাস টু এ এক্স বি ওয়াই। আবার এইটার সাথে যদি এটা গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টু এ এক্স সি জেড গেল। এটা এই প্লাস এইখানে আমি ব্যবহার করলাম, এইটার কিন্তু আবার সূত্র হয়, এইটাকে তুমি আবার সূত্র বসাবা। দেখো এখানে গুণ আকারে ছিল, এখানে কি আছিল? গুণ। আর এইখানে কিন্তু ব্যাপারটা গুণ না, এখানে যোগ আছে। দেখো, যখন তোমার এ ইন্টু বি হোল স্কোয়ার থাকবে তখন তুমি এটা অনায়াসে এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারবা, কিন্তু যখন এ প্লাস বি হোল স্কোয়ার থাকবে তখন কিন্তু তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারবে না। এটা কিন্তু তুমি লিখতে পারবে না। কেন পারবে না? তখন তোমাকে অবশ্যই সূত্র ব্যবহার করতে হবে। এই জিনিসটা করা যায় না, এটা করা যায়। আমার কথা কি বুঝতে পারছো? আশা করি। এখন এইখানে এ প্লাস বি হোল স্কোয়ারে আমাদের সূত্র বসাইতে হবে, তো আমরা এটা সূত্র বসাই। এটা হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার এটাকে আমরা ভেঙে নেব, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু, এটাকে আমরা একটু সাজায় লিখব, টু এ বি এক্স ওয়াই মাইনাস টু এ সি এক্স জেড প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু বি সি ওয়াই জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এখন তুমি এটা চাইলে সাজায় লিখতে পারো কিভাবে? এ স্কোয়ার এক্স স্কোয়ার, তারপরে কি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু এ বি এক্স ওয়াই মাইনাস টু এ সি এক্স জেড প্লাস টু বি সি ওয়াই জেড। এভাবে তুমি সাজায় লিখতে পারো। এই ছিল আমাদের চ নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা আমাদের ছ নম্বর প্রশ্নের সমাধানটি দেখব। তো ছ নম্বরে আমাদের কি বলতেছে, এখানে দেখো চারটা রাশি আছে পরপর। তো প্রথমে এটা লিখে নিচ্ছি, টু এ এক্স টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড।
তো আমরা এটাকে কি করব, দুইটা রাশি তৈরি করব। আমরা এটাকে দুইটা রাশিতে তৈরি করব। তো 2a প্লাস 3x এইটা একটা রাশি নিলাম, আর এখান থেকে যেহেতু মাইনাস নিয়েছি আমরা ব্র্যাকেটের আগে, তার জন্য চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে 5z। এরপর এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে স্কোয়ার দেব। এটাকে আমি a কন্টিনিউ করব, এটাকে b। এবার সূত্র বসাই আমরা, তাহলে 2a প্লাস 3x এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এবার আমরা এটা লিখব, এরপর আমরা বিটা লিখব 2y প্লাস 5z, এরপরে বি স্কোয়ার 2y প্লাস 5z হোল স্কোয়ার। এবার আমি এর আগের অঙ্কে দেখো, এখানে কিন্তু একাধিক রাশি, আমি এই জিনিসটা বুঝেছি, যখন এরকম মাঝখানে প্লাস থাকবে হোল স্কোয়ার থাকবে, সূত্র ছাড়া কোনো গতি নাই। তো আমরা এটাকে ভাঙবো, সূত্র বসাবো, 2a এর উপর স্কোয়ার হবে, তারপরে কি প্লাস 2 ইন্টু 2a ইন্টু 3x, এরপর প্লাস 3x এর উপরে কি হবে হোল স্কোয়ার। এই মাইনাস 2 সাথে এটা আমরা গুণ করব। প্রথমে 2 দিয়ে, শুধুমাত্র 2 দিয়ে এটাকে একে অপরকে গুণ করব। যদি আমরা গুণ করি তাহলে কি হয় দেখো, 2 দিয়ে 2 কে গুণ করলে আমাদের এখানে কি হবে, মাইনাস 4a প্লাস 6x। এটাকে ব্র্যাকেটেই রাখবো, পরবর্তীতে আমার এইটার সাথে আবার গুণ করতে হবে, কারণ এই তিনোটা একে অপরের সাথে গুণ আছে। বিষয়টা খেয়াল করো, এখানে কিন্তু এই 2-র সাথে এটাও গুণ আছে, আবার এইটাও গুণ আছে। তো আমি প্রথমে করছি কি, 2-র সাথে এইটা গুণ করছি, এটা গুণ করছি, এখন গুণ করে এখানে রাখলাম, আবার এইটার সাথে আবার এটা গুণ করতে হবে। এই জন্য মানে এটাকে আমি একটু গুণটাকে ভেঙে ভেঙে করতেছি, 2y প্লাস 5z। এখানে কি থাকে, এইটার জন্য আবার সূত্র বসাতে হবে, 2y স্কোয়ার প্লাস 2 ইন্টু 2y ইন্টু 5z প্লাস 5z স্কোয়ার। এখন এটার যদি আমরা সূত্র বসাই তাহলে এখানে হবে 4a স্কোয়ার, 2 সাথে 2 গুণ করলে 4, 4-এর সাথে 3 গুণ করলে কত হবে 12ax প্লাস 9x স্কোয়ার। এবার এইটার সাথে এটা আমি গুণ করে দেবো। এটার সাথে এটা যদি গুণ করে, আমি প্রথমে আমরা এই 4 এর সাথে এটা একবার গুণ করব, একবার এটা গুণ করব, আবার এইটার সাথে একবার এটা গুণ করব, আবার এটা গুণ করব, তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে। আমরা যদি গুণ করি 4 এর সাথে 8 যদি গুণ করি তাহলে এখানে মাইনাস 8ay হবে। এই মাইনাস দিয়ে এই মাইনাস 4 এর সাথে আবার গুণ হবে কি এইটা, তাহলে মাইনাস 20 a z হবে। এরপর আবার এই 6 দিয়ে প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাস 6 দিয়ে এটা গুণ করবো, তাহলে মাইনাস 12xy মাইনাস 30yz। এরপর এটা সূত্র বসাবো আমরা, যেখানে আমাদের 2z ছিল, 2y স্কোয়ার ছিল, তাহলে 4y স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4 5 20, 20yz প্লাস 25z স্কোয়ার। এই ছিল আমাকে সূত্রের সাহায্যে বর্গ। আমরা এটাকে চাইলে আবার সাজাতে পারি, কিন্তু এখন সাজানোর প্রয়োজন নেই, রাশিটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। এরপরে আমরা বর্গের জন্য আমরা সমাধানটা করব, যেখানে আমাদের একটি চলক দেওয়া আছে। দেখো এখানে 1007 আছে। এখন এরকম একটি চলক দেওয়া থাকলে তুমি কিভাবে সমাধান করবা, কিভাবে করবা? এইটাকে সমাধান করার দুইটা প্রসেস আছে। কয়টা প্রসেস দেখো, আমি এখানে একটু বলতেছি। যেমন আমি যদি 1010-এর সাথে, মানে এখানে আছে 1007, তো আমি 1010-এর সাথে যদি 3 বিয়োগ করি তাহলে আমার কিন্তু 1007 হয়। আবার আমি যদি 1000-এর সাথে যোগ করি 7, তাহলে আমার হয় কত 1007। তুমি চাইলে এইটাও করতে পারো, চাইলে এইটাও করতে পারো, তোমার ইচ্ছা। আমি যেটা করব, আমি এইটাকে ভেঙে 1000 যোগ করব 7, তারপর এটার উপরে কি দেবো, স্কোয়ার। এবার আমি এটাকে এ ধরবো, এটাকে বি ধরে সূত্র বসাবো। তাহলে এখানে আমাদের কি হবে, 1000-এর উপরে স্কোয়ার হবে প্লাস 2 ইন্টু 1000 ইন্টু 7 প্লাস 7-এর উপরে হবে স্কোয়ার। এবার 1000-কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের 1000 গুণন 1000 হবে, তাহলে এখানে আসবে টোটাল 6টা শূন্য, প্লাস 2-এর সাথে 1000 গুণ করলে কত 2007, কত হয় 14000। এই 14000 লিখলাম।
এরপর 7-এর উপর স্কোয়ার করলে কত হয় 49। এরপর এইটাকে আমরা যোগ করে দেবো এখানে, আর কিচ্ছু না, শুধু আমরা এখানে যোগ করব। তো এখানে 6টা শূন্য আছে, তাহলে 1 0, আমাদের উত্তরটা হবে 1 0 1 4 0 4 9। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। যারা বুঝেছো তারা অবশ্যই লাইক করো ও শেয়ার করো, আর যারা বুঝোনি তারা কমেন্টে জানাও। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।